এসির দুর্ঘটনাগুলো আসলে কেন ঘটে? এসির জন্য কোনো দুর্ঘটনা হয় না। তা আমাদের যেটা হচ্ছে, আমরা যখন এসিটা ইনস্টল করি বিশেষ করি, তখন আমাদের যে বাসা বাড়ি বা অফিসে যে কেবলগুলি থাকে, এই কেবলগুলি আমরা সঠিক মানের লাগানো হয়েছে কিনা এবং ভালো মানের কেবল লাগানো ছিল কিনা। আর এটা হচ্ছে আমাদের এটার মধ্যে সার্কিট ব্রেকার লাগাইতে হয় একটা। তো সার্কিট ব্রেকারটা ভালো মান এবং এই যতটুকু যে পরিমাণ দরকার সেই পরিমাণে মানের ছিল কিনা। তো এগুলো যদি এনশিওর করা যায় তাহলে এইসব দুর্ঘটনা কখনো ঘটবে না। আমরা আমাদের নিজেদের কারণে আমরা অনেক সময় সস্তা খুঁজতে যাই, মানে যারা মানে টেকনিশিয়ান ফুল না, মানে ভালো টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান নিই না, ওই জন্য আমরা এই এসিগুলি ইনস্টল করি। অনেক সময় ওনারা বুঝতে পারে না, কেবলের মান বুঝতে পারে না, বা ব্যবহারকারী যারা ব্যবহার করছে তারা তো আসলে এটা জানে না যে ওর কেবলটা কি। দেখা গেল যে একটা সস্তা কেবলই আসলে দাম বেশি নিয়েছে, মানে মানুষের তো এটা বোঝার কোনো না। এটা আসলে আমরা যদি একটু সচেতন হই নিজেরা, তো যেহেতু বাসাবাড়ির লাইনটা আগে করা থাকে বা অনেক সময় নতুনভাবে লাইন টানে, তো তখন ওই যিনি বাসার মালিক বা যিনি অফিসের মালিক উনি কিন্তু কেবলটা পারচেস করে, বা উনি কেবলটা নিয়ে দেয়, বা উনি কেবল ওনার ইলেকট্রিশিয়ান দিয়া রেডি করে রাখে। আর এসি যারা ইনস্টল করে তারা নর্মালি ইনস্টলে করে শুধু, এবং শুধু কানেকশানটা মানে একটা প্লাগের সাথে কানেকশান করে। সেখানে ওদের ভূমিকা থেকে যারা ইলেকট্রিশিয়ান কাজ করে ওদের ভূমিকা বেশি। আর আমি ওদেরকেও বলবো যে যারা ইনস্টলেশন করে ওনাদেরও ভূমিকা আছে, ওনারা চেক করে নেওয়া যে আসলে সঠিক মানের সার্কিট ব্রেকার লাগানো আছে কিনা, এবং এই লাইনটার মধ্যে লোড নেবে কিনা যে কেবলটা। এই জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে যে নিম্নমানের এবং মানে ভালো ব্র্যান্ডের কেবল না লাগে, নিম্নমানের বা নিম্ন মাপের যে সাইজ দরকার ওই সাইজ থেকে কম সাইজের লাগানোর কারণে অনেক সময় কেবল গরম হয়ে যায়। আচ্ছা। এবং সার্কিট ব্রেকারটা যদি মানসম্পন্ন না হয় বা যে পরিমাণ সাইজ দরকার সেই পরিমাণ সাইজ না হলে এটা হিট হবে, তখন গরম হওয়ার পরে অটোমেটিকলি এটা অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।